আল্লাহর পৃথিবীতে এসে আল্লাহর দেওয়া হায়াত ব্যবহার করে সেই আল্লাহর অবাধ্যতা করতেছো তুমি। তোমার লজ্জা করে না? আল্লাহ তাআলা তোমাকে বলে নাই যে আমি তোমাকে পৃথিবীতে পাঠাইলাম, তোমাকে এত দিনের হায়াত দিলাম, এত দিনের জীবন দিলাম, এইটুকু সময়ের মধ্যে তোমার একটা বাড়ি করতে হবে। আল্লাহ তাআলা তোমাকে এটাও বলে নাই যে তোমাকে আমি পৃথিবীতে এত দিনের হায়াত দিলাম, এতটুকু সময়ের একটা জীবন দিলাম, এইটুকু জীবনের মধ্যে তোমার এতটুকু সম্পদ জমাতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে এটাও বলে নাই যে আমি তোমাকে পৃথিবীতে এতটুকু হায়াত দিলাম, এতটুকু সময়ের জন্য একটা লম্বা জীবন দিলাম, এইটুকু সময়ের মধ্যে তোমার এতগুলো বাড়ি লাগবে, এইটুকু সময়ের মধ্যে তোমার এতগুলো গাড়ি লাগবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে এটাও বলে নাই যে তোমাকে আমি এতদিনের একটা জীবন দিলাম, এইটুকু জীবনের মধ্যে তুমি যেই সমস্ত মানুষদের মধ্যে বসবাস করবা, বেড়ে উঠবা, তাদের মধ্যে তোমার এতটুকু ক্ষমতা অর্জন করতে হবে, তোমার এতটুকু ক্ষমতা লাগবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এগুলো কোনো কিছুই বলে নাই যে তোমার এতটুকু ক্ষমতা, তোমার এতটুকু সম্পদ, তোমার এতগুলো বাড়ি, তোমার এতটুকু টাকা, এই সমস্ত কিছু একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে আমার সামনে তোমার উপস্থিত হতে হবে তোমার জীবনের হিসাব দেওয়ার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এগুলো কোনো কিছুই বলে নাই, বরং আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে তোমার এই সম্পূর্ণ জীবনের একটা জীবন ব্যবস্থা আমি দিয়েছি, ওই জীবন ব্যবস্থা অনুযায়ী তোমার চলতে হবে। যদি তার অবাধ্যতা করো, সেটা নিয়েও তোমার আমার সামনে হাজির হতে হবে, সম্মুখীন হতে হবে। যদি তুমি সেই সমস্ত কিছু মানো এবং বাধ্য অনুযায়ী চলো আমার, সেই সমস্ত কিছু নিয়েও তোমার আমার সামনে সম্মুখীন হতে হবে হিসাবের জন্য। মূলত আমরা আমাদের জীবন যেভাবেই কাটাই না কেন, এই সম্পূর্ণ জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সম্মুখীন হতেই হবে, হিসাব দিতে হবে। আমরা যা কিছু করতেছি সেই সমস্ত কিছুর জন্য হিসাব দিতে হবে। এমনকি এই যে আপনি মাঝে মধ্যে আপনার বন্ধুকে কষ্ট দিয়ে কথা বলেন, আপনার পরিচিত মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন, এইটারও হিসাব কঠিনভাবে হবে, আপনাকে কঠিনভাবে ধরা হবে। এই কথা সব সময় স্মরণে রাখবেন যে আপনার সম্পূর্ণ জীবনের হিসাব আল্লাহ তাআলার সামনে সম্মুখীন হয়ে দিতেই হবে, আপনাকে হিসাব দিতেই হবে। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র আপনার আমলের মূল্য থাকবে, শুধুমাত্র আপনি যেই সমস্ত হুকুম আল্লাহ তাআলার পালন করেছেন সেই সমস্ত হুকুমের মূল্য থাকবে। তাই দুনিয়ার টাকা, সম্পদ, পড়াশোনা, ক্ষমতা, এই সমস্ত কিছুর পিছনে ছুটে গিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অবাধ্যতায় কখনো লিপ্ত হবেন না। আর যদি লিপ্ত হন তাহলে এর ফলাফল ভয়ঙ্কর হবে।